ত্রিপুরা খোয়াই জেলা তেলিয়ামুড়া শহরের ডিএস মোটরস নামে একটি বাইক ও স্কুটি শোরুমের বিরুদ্ধে গ্রাহক প্রতারণার গুরুতর অভিযোগ তুললেন রতিয়া দক্ষিণ দুর্গাপুর এলাকার বাসিন্দা রশ্মিতা সেন। তিনি জানান, জানুয়ারি মাসে রশ্মিতা সেন তার একটি ব্যবহৃত বাইক এক্সচেঞ্জ করে এবং নগদ 15,000 টাকা প্রদান করে ডিএস মোটরস থেকে একটি নতুন স্কুটি ক্রয় করেন। অভিযোগ অনুযায়ী শোরুম কর্তৃপক্ষ এক্সচেঞ্জ করা পুরনো বাইকের কোনো লিখিত প্রমাণপত্র প্রদান করেনি। পাশাপাশি গ্রাহকের দেওয়া নগদ 15,000 টাকার অর্থ এবং এক্সচেঞ্জ করা পুরনো বাইকটির অর্থ নতুন স্কুটির মোট মূল্য থেকে ছাড় দেওয়া হয়নি, বরং সম্পূর্ণ স্কুটি মূল্যের টাকা ইএমআই এর মাধ্যমে পরিশোধ করতে গ্রাহকের ওপর চাপ সৃষ্টি করা হয় বলে অভিযোগ রশ্মিতা সেন নামে ওই গ্রাহকের। এছাড়া অভিযোগ রয়েছে, স্কুটি ক্রয়ের সময় শোরুম কর্তৃপক্ষ কোনো বিল, ভাউচার বা ক্যাশ মেমো প্রদান করেনি। বিষয়টি নিয়ে গত 3 দিন ধরে গ্রাহক রশ্মিতা সেন একাধিকবার শোরুম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন এবং প্রতিষ্ঠানে যাতায়াত করলেও সমস্যার কোনো সুরাহা মেলেনি। উল্টে কর্তৃপক্ষের তরফ থেকে গ্রাহককে বারবার হয়রানির শিকার হতে হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। ডিএস মোটরসের বিরুদ্ধে গ্রাহক প্রতারণার অভিযোগ নতুন নয়। অতীতেও একাধিকবার গ্রাহক প্রতারণা ও হয়রানির অভিযোগ ঘিরে সংবাদ শিরোনামে উঠে এসেছিল এই শোরুমের নাম। আজকের এই ঘটনাকে কেন্দ্র করে তেলিয়ামুড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতারণার শিকার রশ্মিতা সেন বিষয়টি নিয়ে তেলিয়ামুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। দ্রুত ন্যায় বিচার ও ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি ভবিষ্যতে যাতে কোনো গ্রাহক এই ধরনের প্রতারণার শিকার না হন সেই বিষয়ে পুলিশ প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চেয়েছেন তিনি। ত্রিপুরা থেকে শিবজ্যোতি মল্লিকের সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমি রতিয়া সাউথ দুর্গাপুর থাকি। আমি এখানে তেলিয়ামুড়া ডিএস মোটর বাইক শোরুম থেকে 7 তারিখে একটা স্কুটি নিচ্ছি। আমরা সুপার স্প্লেন্ডার বাইক একটা এক্সচেঞ্জ করেছি, প্লাস 15,000 টাকা দিচ্ছি। তো আমরা বাইকের যে ভ্যালু আছে ওইখান থেকে আমাদের যে 15,000 টাকা প্লাস আমরা যে এক্সচেঞ্জ করছি বাইকের দামটা, ওই দামটা কমাইছে না কমাই সেটা 32% ইন্টারেস্টে আমরা ধরে দিচ্ছে ইএমআই এ 3,965 টাকা করে 3,965 টাকা 36 মাস ইএমআই আইতেছে। আমরা প্রায় 1,84,000 মতো পড়ে যেতেছে। আমরা অনেক বেশি অ্যামাউন্ট পড়তেছে। বাইকটা স্কুটিটা যে নিচ্ছি আমরা কোনো বিল দিছে না, প্লাস কইছে পরে বিল দিব। 3 দিন ধরে আমরা হেনস্থা করতেছে, ঘুরতেছি, কিন্তু বিল কোনো ভাবে পাইতেছে না। তারা রুটলি ব্যবহার করতেছে, খারাপ বিহেভিয়ার করতেছে। তারপরে তো কথাবার্তা অনেক হইতেছে, কিন্তু তারা আমাদের কোনো সমাধান দিতেছে না। তারপরে আমাদের থেকে ফাইন্যান্স যে হয়েছে, ইএমআই যে হয়েছে, কোনো সই আমরা করছি না, কিন্তু তারা করতেছে ইএমআই করে নিয়েছে। এমনও কইছে যে আমরা নিজেরাই তো পারি সই করতাম, অনেকে তারা বলে নিজেরাই সই জ্বালাইছে। তারপরে আমরা যে এক্সচেঞ্জ করেছে ওইটার সই রাখছে, ওইটার ভিডিও রাখছে, কিন্তু আমরা যে বাইকটি আনলাম বিল দিল না কোনো কিছু। তারপরে মনে করেন আজকে তো 9 তারিখ আইছে, তারা আমরা ওই রেটটা কমাইতেছে না। মানে আমরা যে টাকাটা দিয়েছি ওই টাকাটা তারা প্লাস করতেছে না। ওই টাকাটা মাইনাস করেই তো আমরা এটা ধরবো না, ওই টাকাটা মাইনাস করতেছে না। তারার মতো করে পার্সেন্টেজ বসে আমরা লেতেছে। ওই জন্য কবে নিছিলেন বাইকটা? 7 তারিখ, এই মাসের 7 তারিখ। হ্যাঁ। কোনখান থেকে এটা? ডিএস মোটর তেলিয়ামুড়া। এখন আপনারা কি চাইতেছেন? আমরা চাইতেছি যে আমরা যে রেটটা আছে না, আমরা যে সুপার স্প্লেন্ডার বাইকটা দিচ্ছি ওইটার তো ভ্যালু অনেক। এরা কমায় ধরছে, আমরা কমাই মেনে নিয়েছি, কমায় ধরার পরে আমরা ওই যে টাকাটা আছে প্লাস আমরা যে দিচ্ছি ক্যাশ দিচ্ছি 15,000 টাকা, ওইটা তারা প্লাস করতেছে না। আমরা এখন চাইতেছি যাতে এটা প্লাস করে যাতে এটার রেটটা কমে আমরা মানে যেটা প্রাপ্য সেটা যাতে আমরা পাই, আর আগামী দিন যাতে কোনো মানুষের সঙ্গে আমরার মতো যাতে কারোর যাতে না হয় সেটা একটু কম আর কি সবার কাছে। আপনাদের বাড়ি কোন জায়গায়? রতিয়া সাউথ।